নমস্কার। নিউলি ইন্ট্রোডিউস মডিউল ইন কন্যাশ্রী পোর্টাল, কন্যাশ্রী পোর্টালের নিউ মডিউল সম্পর্কে আজ আলোচনা করব। মূলত এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে আপনি ইম্পোর্ট করবেন এই সংক্রান্ত একটি পিডিএফ প্রকাশিত হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট করার সময় বা এক্ষেত্রে রিনিউয়ালের সময় যে কেমনভাবে আধার কার্ডটা আপনাকে স্ক্যান করে দিতে হবে। আধার কার্ডটা অবশ্যই কিন্তু কালার হতে হবে, অরিজিনাল ক্লিয়ার কালার স্ক্যান কপি অফ আধার। সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা আধার কার্ডটা আপনারা আপলোড করবেন, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। কালার হতে হবে এবং সেটা কিন্তু গুড কোয়ালিটির হতে হবে। মার্কস আধার কার্ড এখানে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। এখানে দিয়ে দিয়েছে যে যদি রোটেট হয় তাহলে কিন্তু হবে না, বা ব্যাক সাইডও কিন্তু নেবে না, অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই কিন্তু এর ফাইল সাইজ 100 কেবির আন্ডারে হতে হবে। এবার ইম্পোর্ট কন্যাশ্রীতে কিন্তু কন্যাশ্রী পোর্টালের ভিতরে গিয়ে ইম্পোর্ট করতে হবে, যার জন্য লগ ইন করে রাখতে হবে। লগ ইন করার পর তারপরে কিন্তু ইম্পোর্টের কাজ করতে হবে। ইম্পোর্ট হবে কিন্তু বিএস পোর্টাল থেকে সরাসরি কিন্তু ফেসিং হবে। বিএস পোর্টাল অর্থাৎ বাংলা শিক্ষার পোর্টালটা যারা এইটে পড়ে তাদের কিন্তু সমস্ত নাম এবং সমস্ত ডেটা যেন ঠিক থাকে, কারণ যখন ফেসিং হবে তখন কিন্তু সমস্ত ডেটাটাই চলে আসবে এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে চলে আসবে। তো সবার প্রথমে এখানে আসবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ইম্পোর্ট বেনিফিশিয়ারি। আপনি ইম্পোর্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। আর আপনি যদি ইম্পোর্ট করে থাকেন তাহলে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি আপনাকে করতে হবে। প্রথমে আপনার ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি। এখানে ক্লিক করলেই কিন্তু লিস্টটা চলে আসবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আপনাকে সেশন সিলেক্ট করে নিতে হবে। সেশন সিলেক্ট করার পর তারপর শোতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু যদি আপনি ইম্পোর্ট না করে থাকেন তাহলে কিন্তু এখানে দেখাবে না। আগে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নেওয়ার পর তারপর ইম্পোর্টেড অ্যাপ্লিকেশানে এই সমস্তটাই আপনাকে দেখাবে। তো ঠিক এরকমভাবে আপনাকে দেখাবে। এখানে আপনার অ্যাকশন পেন্ডিং থাকবে। অ্যাকশন পেন্ডিংয়ে আপনাকে সঠিকগুলোকে এখানে ক্লিক করার পর এখানে আপলোড আধার কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে, যার জন্য স্ক্যান করে রাখতে হবে আগে থেকে 100 কেবির আন্ডারে। তারপর কিন্তু এখানে চুজ করে নিতে হবে যে সমস্তটা ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু এখানে রিবেট টু বিএস পোর্টালে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওখানে আগের স্টেজে চলে যাবে। আমরা এখানে করে দিয়েছি। করে দেওয়ার পর এখানে কিন্তু সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাই সাকসেসফুলি, নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড হয়েছে, ভেরিফাই সাকসেসফুল করে দিয়েছে। সিলেক্ট ইয়ার আর এখানে ফর্ম সিরিয়াল নাম্বার এখানে মেনশন করে দিতে হবে। ফর্ম সিরিয়াল নাম্বার মেনশন করে দেওয়ার পর এটা দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন কিনা এখানে দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম, ডেট অফ বার্থ, এখানে কিছু ডেটা ফিল আপ করা থাকবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এই সমস্তটা এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নেক্সট পেজে অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ধর্ম এবং এখানে ঠিকানা সমস্তটাই দিয়ে দেবেন। এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কী কী দিচ্ছে সেটা আপনারা টিক করে দেওয়ার পর এখানে ফটো দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ফটো। ফটো দেওয়ার পর স্কিপ অ্যান্ড কন্টিনিউতে তারপর পাসবুক আপলোড করতে হবে। এখানে আধার কনসেন্ট আপলোড করতে হবে। আধার কনসেন্ট যে পেজটা সেই পেজটা আপনাকে এখানে আপলোড করে নিতে হবে। আর এখানে সাপোর্টিং থার্ড পেজ যেটাকে বলা হয়, আধার কনসেন্ট আপলোড করার পর এখানে কিন্তু আপনাকে আপলোড ডিক্লারেশন পেজ, থার্ড পেজ অফ দ্য ফর্ম, যেটা 500 কেবির মধ্যে যে নাম্বারটা সিরিয়াল নাম্বার থাকে ওটা কিন্তু ডিটেক্ট করে সেই পেজটা এখানে আপলোড করে নিতে হবে। করে দেওয়ার পর তারপর কিন্তু সাকসেসফুলি ভাবে সেটা সাবমিটেড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, ইওর ফর্ম ইজ নাও সাকসেসফুলি সাবমিটেড। এবার কোনো কারণে যদি ফর্ম এডিট করতে হয় তাহলে কি এই এডিটেড এখানে আসতে হবে।
এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটা অপশন এখানে খুলে যাবে। এখানে সিলেক্ট ইয়ার আর এখানে স্কিম সিলেক্ট করতে হবে, তারপর শোতে ক্লিক করবেন। শোতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন অনেকে আছে এক পেজ বা কিছুটা করে রেখে দেয় পরে করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকেই করতে হবে কাজটা, সম্পূর্ণ কাজটা এখান থেকে আপনাকে শেষ করতে হবে। সমস্তটা ঠিকঠাক হলে তার পরবর্তী স্টেপে অবশ্যই ফরওয়ার্ড করবেন, সেটা ইনস্টিটিউশনের প্রধানরাই ঠিক করবেন কখন ফরওয়ার্ড করতে হবে, বা হায়ার অথরিটি ঠিক করে যে কখন ফরওয়ার্ড করতে হবে, যখন ফরওয়ার্ড করতে বলবে তখনই ফরওয়ার্ড করতে হবে। তো এরকমভাবে কিন্তু ইম্পোর্ট করতে হবে, আপনারা খুব সহজেই কিন্তু ইম্পোর্টটা করে নিতে পারবেন। তবে সবথেকে ভালো হয় বিএস পোর্টালটা যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে সমস্ত নামগুলোই কিন্তু আপনার ঠিকভাবে এখানে ফেসিং হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। আর যে পিডিএফটি প্রকাশিত হয়েছে এটা যদি আপনারা খুব ভালোভাবে পড়ে থাকেন, পড়ে নেবেন, যাতে কিন্তু অসুবিধা হবে না কোনোভাবেই এই কাজটা করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই নিচে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।